কাঁদছে, বইয়ের পেটে বাচ্চা, বইয়ের পেটে বাচ্চা। ডাক্তারকে জিজ্ঞাসা করছে, স্যার আমার স্ত্রীর পেটের বাচ্চা নরমালি না সিজারি? ডাক্তার বলছে আল্ট্রাসোনোগ্রাফি করে যা দেখলাম মোটামুটি ইউএসজি যে রিপোর্ট যা এলো না, তোর বইয়ের পেটের বাচ্চা নরমালি। ও তখন ডাক্তারকে বলছে, স্যার নরমালি বাচ্চা হলে কত টাকা খরচা? তা ডাক্তার বলছে ধরে নে মোটামুটি 20,000 টাকা। ওর ব্যাংকে আছে 50,000 টাকা। কত 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 আছে ব্যাংকে? 50,000। ও মনে মনে ভাবছে নামাজ পড়ার দরকার নেই, আল্লাহর টাকার দরকার নেই। ডাক্তার তো বলেই দিয়েছে 20,000 টাকা লাগবে, 30,000 টাকা তো থাকবে, ঠিক না? তো নামাজও পড়ে নেই, আল্লাহর টাকা নেই। হঠাৎ একদিন গভীর রাতে ওর বইয়ের পেটের বাচ্চা প্রসব বেদনা উঠেছে। ওই এবার ডাক্তারকে ফোন লাগিয়েছে, রাতে 1টা বাজে, শীতকালে রাত 1টা বাজে, পৌষ মাসে ঠান্ডা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হিন্দু হোক আর মুসলিম হোক তাকে বলো স্যার। কে? হ্যালো কে? তা সে ওদিক দিয়ে ডাক্তার বাবু বলছে, কে? স্যার আজকে যে দুপুরবেলা আপনাকে যে দেখালাম ওই শাসনের কাছে থানার পাশে যে আপনি বসছিলেন, ওই 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 পেশেন্টের স্বামী বলছি। হ্যাঁ বলো বলো কি হয়েছে? স্যার আমার বইয়ের পেটে প্রসব বেদনা উঠেছে স্যার, ছটফট করছে, কি করবো স্যার? বলছে তাড়াতাড়ি তুমি এক্ষুনি চলে এসো, কাজ করে একটা নার্সিং হোমের নাম বলে দিল, ওই নার্সিং হোমে চলে এসো, জাস্ট ফর এক্সাম্পল চলে এসো। ও ছুটে চলে গেল ওর বউকে নিয়ে, তাড়াতাড়ি করে মারুতি বাড়ি দোকানে চলে গেল। ডাক্তার ওদিক দিয়ে চলে এলো গাড়ি নিয়ে, 4 চাকা গাড়ি চলে এলো গভীর রাতে। এসে সঙ্গে সঙ্গে দেখবেন অপারেশন একটা ডেস আছে, অপারেশনের একটা ডেস আছে না বাবা? ওটি বলা, ওটি মানে অপারেশন থিয়েটার। তো ওটিতে ঢুকে গেল ডাক্তার ওর বউকে নিয়ে, ঢুকে গেল। আচ্ছা বলো, ওর বউকে নিয়ে ঢুকে গেল, ও বাইরে কি করে বলতে পারবেন? ওর অ্যাটিটিউডটা দেখুন, দেখে এইরকম করবে, মোবাইল টিপবে, মানে টেনশন। আল্লাহ ফেরেশতাদের বলছে দেখ, আল্লাহ ফেরেশতাদের বলছে দেখ, কেলোর কিটা দেখ, কেমন টেনশন করছে। ওর বউ কোথায় আছে? আরে ভাই বলুন, কথা বলুন। ওটির ভিতরে 1 ঘন্টা পরে ডাক্তার বেরিয়েছে। এবার ডাক্তারকে গিয়ে বলছে, শুনুন ভাষাটা স্যার, আমার মানে আমার বইয়ের পেটের বাচ্চার খবর কি? ও টেনশনে ওর মুখের ভাষাটাও জড়িয়ে গেছে, ঠিক না? ঠিক। আল্লাহ ফেরেশতাদের বলে দেখ কেলোর কীর্তি দেখ কিরকম হচ্ছে সিনটা। তখন ডাক্তার মুখ থেকে মাস্কটা খুলে বলছে, তোকে বলেছিলাম বইয়ের পেটের বাচ্চা নরমালে হবে, কিন্তু এখন যা পজিশন, মাথাটা উঁচুর দিকে, ঠ্যাংটা বেঁকে আছে, এই মুহূর্তে একটা অপারেশন করতে হবে, আবার সিজার করতে হবে। তখন ও বলছে, স্যার কত টাকা খরচা? বলছে মোটামুটি ধরে নে 1.5 লাখ টাকা। কত বলতো? আচ্ছা ওর কাছে আছে। রব্বানা জালালনা আনসানা হুজুর বিশাম বিশাম আমরা তো ঠিক না বেটা? আল্লাহ ফেরেশতাদের দেখে বলে দেখ কেলোর আদমের সন্তানের কারবার 9 মাস 10 মাস একবার ওর বইয়ের পেটের বাচ্চা একবার আমারে বলে আল্লাহ আমি আর পাপ কাজ করব না, আমার বইয়ের পেটের বাচ্চাটা ভালো করে দাও। একবারও বলে যেই ওর বিপদ দিয়েছি দেখ খালি কেলোর কীর্তি করছে। এবার ডাক্তার ডাক্তার করলো কি, ডাক্তারের হাতে পাইতে পাচ্ছে। শুনে নি বাড়ি থেকে ভাববেন এই ওয়াজ হলো প্র্যাকটিক্যাল ওয়াজ। এবার ডাক্তারের হাতে পাইতে পাচ্ছে, ডাক্তার বলছে দাও 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 হাতে পাইতে দাও, হাতে পাইতে দেখি মুরব্বি ওয়াজ বলতে ও মানে বক্তব্য শেষ করে হেসে কুলকুলি পাবে। চলে আমি বুঝি তো বাবা, স্থান কাল কম বেশি একটু এক্সপেরিয়েন্স আছে বাবা। চলে এবারে ও করছে কি জানেন? এবারে ডাক্তার কিছুক্ষণ পরে বলছে, এবারে ডাক্তার হাতে পায়ে ধরছে, স্যার আপনাদের পায়ে ধরি স্যার আমি গরিবের ছেলে স্যার আমার ইনকাম কম স্যার, 50,000 টাকা আছে স্যার কাছে। বলে দেখ আমি তো আর এ করতে পারবো না, তুই জোগাড় কর তাড়াতাড়ি। এবার ওই রাতের বেলা ফোন করছে, ও যত কল লিস্টে নাম ছিল আত্মীয়দের নাম সব ফোন করছে। আচ্ছা গভীর রাতে ফোন করলে আবার যদি টাকার কথা বলে কেউ ফোন তুলতে চায়? ফোন তুলেই বলছে, হ্যালো কে? খালাতো ভাই আমি গো। হ্যাঁ কি হয়েছে এত রাতে? আর বলো না ভাই, তোমার ভাবির শরীর খুব খারাপ, 1.5 লাখ টাকা লাগবে, 1 লাখ টাকা হবে। বলছে ভাই কি বলছো শুনতে পাইনি, হ্যালো 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 বলে কেটে। বুঝতে পারছেন না?
তার মানে ও নাও বলতে পারছে না, ও বলছে কেটে দিল। এরকম 10-12টা ফোন চলে গেল, চলে যাওয়ার পরে এবার কি করছে দেখুন সিনটা এবার। রাত 3টে বেজে গেছে, 3টে বেজে গেছে। এবার করেছে কি, ব্যাস 3টে বেজে গেছে, সেই নার্সিং হোমের ঠান্ডায় নার্সিং হোমের বেঞ্চিতে বসে আছে, বেঞ্চিতে বসে আছে। 3টের সময় ডাক্তার বের হয়েছে। ও তখন মনে করে ডাক্তার মনে ও ভেবেছে যে ডাক্তার বেরিয়েছে মানে কোনো কিছু বলে না, মানে ডাক্তার প্রথম বের হয়েছে, বের হয়ে সামনে চুপ করে দাঁড়িয়ে আছে। ও ভেবেছে বউ মরে গেছে, একদম বাস্তব। ডাক্তার চুপ মেরে আছে মানে কি, বউ মরে গেছে নয় বাচ্চা মরে গেছে। কিছুক্ষণ পরে ডাক্তার বলছে তোর কপাল খুব ভালো জানিস। হ্যাঁ স্যার। 32টা নাম্বার করে। হ্যাঁ স্যার। তা বলছে স্যার তখন বলছে তোর বইয়ের পেটের বাচ্চা নরমালি হয়েছে আর পুত্র সন্তান হয়েছে। তখন কি বলছে ওই মুহূর্তে, স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরে মরে। কিছু বুঝতে পারেন না ওয়াজ? আল্লাহ কি বলল দেখেছেন শিরক কোথায় হচ্ছে এবার? এই জন্য আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে ভারতে মুসলিম কতজন, আমাকে একজন প্রশ্ন করেছিল। তাই বললাম কি মুসলিম জানতে চাইছি, মুনাফিক মুসলিম না অরিজিনাল মুসলিম? তখন বলছে অরিজিনাল মুসলিম। আমরা 10,000-এর বেশি হবে। আপনাদের শুনে কেমন লাগলো না? আমি ওই মুসলিমের কথা বলিনি। আব্দুল জব্বার, আব্দুল গফফার নামের আগে মোহাম্মদ লেখা, হ্যাঁ নামের আগে মোহাম্মদ লেখা, গরুর গোশত খাওয়া, লজ্জা ছাড়া চামড়া কাটা আর ঈদ বকরা ঈদের নামাজ পড়া মুসলমানের কথা আমি বলিনি। আমি এই মুসলিমের কথা বলেছি, এই মুসলিমের কথা বলতে চেয়েছি যে মুসলিম একটাই তার বিশ্বাস আমার সৃষ্টিকর্তা আমার সঙ্গে আছে আর আমি রাসূলের কথা মোতাবেক জীবন যাপন করব। এই মুসলিমের কথা বলতে চেয়েছি। আমি এরকম ভণ্ড মুসলমানের কথা বলতে চাইনি। পরে কোন তাকে যখন ব্যাখ্যা করে দিলাম, এই মুসলিম শব্দটা নিয়ে যখন তাকে ব্যাখ্যা করলাম, তখন তিনি বুঝলেন সর্বনাশ, আমি তা কি জানতাম না। এজন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদ কমিটির দায়িত্ব রাখবে 1 নম্বর লোকটাকে, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো যে ব্যক্তি কিয়ামতকে 100% বিশ্বাস করবে। দুনিয়াতে তো আল্লাহকে 100% বিশ্বাস করছে, আবার পরকালটাকেও বিশ্বাস করবে। কি রকম বিশ্বাস করবে? আমার মৃত্যু হবে, কবরে আমার শুতে হবে, কিয়ামতের মাঠে উঠতে হবে, আমার জবাব দিতে হবে। আমি কি জবাব দেব আল্লাহর সামনে? মানুষের সামনে জবাব দেওয়াটা কোনো ম্যাটার নয়, ওই মাঠে জবাব দেওয়াটাই সবথেকে বড় জিনিস। এই ঈদগাহর মাঠে বসে আছে আপনারা, এই মাঠটার মূল্য কম, মূল্য হলো ওই মাঠটাই যে মাঠটায় বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ভাই বোনের কোনো উপকার করতে পারবে না, বোন ভাইয়ের উপকার করতে পারবে না। এখানেই যদি আপনাদের কোনো কিছু হয়ে যায়, জলসা কমিটির লোকেরা ফট করে নিয়ে ছুটবে কথা হসপিটালে, ঠিক না বেঠিক? কিয়ামতের মাঠে কেউ কারোর হবে না, সেই মাঠের ভয় করে না। আপনাদের অনুরোধ করে বলে যে ঈদগাহ মাঠের ভয় না করে বাবা, সেই মাঠের ভয় করো যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, স্বামী তার স্ত্রীর থেকে চলে যাবে, স্ত্রী তার স্বামী থেকে চলে যাবে। আচ্ছা এইটা কোরআনে আছে না বাবা? কোরআনে আছে। আমি বলে দিচ্ছি, আয়াতটা পড়ে বাংলা মানে করে দিচ্ছি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে মানব জাতি সেই দিনের ভয় তোমরা করো যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না, স্ত্রী তার স্বামীর কোনো উপকার করতে পারবে না। সেই দিনের ভয় তোমরা করো যেদিন একে অপরকে থেকে ছুটে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওরে বাপ তার ছেলে থেকে পালাবে, ছেলে তার বাপ থেকে পালাবে, স্বামী তার
স্ত্রী থেকে পালাবে, স্ত্রী তার স্বামী থেকে পালাবে, ভাই তার বোন থেকে পালাবে, বোন তার ভাই থেকে পালাবে। সেই দিনের ভয় তোমরা করো, সেই দিনটার কথা একবার চিন্তা করো। মুসা নবীর উপরে যে কিতাব এসেছিল একটা, মুসা নবীর উপরে কটা এসেছে বাবা বলেছি? একটা। কিতাবটির নাম কি? তাওরাত। কত কি নাম? তাওরাত। ওটা ইহুদিদের ধর্মগ্রন্থ, মনে রাখবেন, ইহুদিদের ধর্মগ্রন্থ। তো তাওরাত কিতাবটা কত পারা? 1000 পারা। কত 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 কত? 1000 পারা। তাওরাত কিতাব কবে এসেছে? রমজান মাসে 6 তারিখে। কত কত কত? রমজান মাসে 6 তারিখে। তারপরে হলো দাউদ নবীর উপরে একটা কিতাব এসেছে, কিতাবটার নাম হলো জবুর কিতাব। কত পারা? 150 পারা। কত? এগুলো মনে রাখবেন, অনেকেই জানে না গো বাবা। 150 পারা এসেছে কবে? রমজান মাসের 12 তারিখে। তারপরে কিতাব নাজিল হয়েছে ঈসা নবীর উপরে, কিতাবটির নাম হলো ইনজিল, যাকে পরবর্তীতে বিকৃতি ঘটিয়ে জন, লুক এরা বিকৃতি ঘটিয়ে বাইবেলে পরিণত করলো, নাম দিল বাইবেল। ওকে দুটো ভাগ করলো, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিল কিতাব কত পারা? 27 পারা। এসেছে কার উপরে? ঈসা নবীর উপরে। কবে এসেছে? 18ই রমজান। ক্লিয়ার হয়েছে? সর্বশেষ কিতাব, শেষ নবী। কিতাবটির নাম হলো কোরআনুল মাজিদ। কিতাবটি হলো 30 পারা। ইনজিল কিতাব কত পারা বলেছি? 27 পারা। তাওরাত জবুর 150, ইনজিল 27, কোরআন 30 হয়েছে। আসমানি 104টা কিতাব, তার মধ্যে 100টা হলো ছোট 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 সহিফা, আর 4টা হলো বড় বড়। 4টে বড় বড় কিতাবের পরিচয় দিয়ে দিলাম। কোরআন হলো শেষ কিতাব, হলো কোরআন 30 পারা। এসেছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে আমাদের আলোচনা কি? শেষ কিতাব, শেষ নবী। ক্লিয়ার না? বুঝতে পারছেন আমার বক্তব্য? আমার বক্তব্য বুঝতে পারছেন আপনারা? আপনাদের বলে যাচ্ছি, হয়তো আমার এটা জীবন পারে বা বক্তা জগতের শেষ বক্তব্য হতে পারে। আমি যে কটা কথা বলছি আপনারা একটু গুরুত্ব দিয়ে শুনুন। এই বক্তব্য আজকে আমাদের আলোচনা হবে শেষ কিতাব আর শেষ নবী। ক্লিয়ার? আমার বিষয়বস্তুটা বলে দিলাম আজকে কি ওয়াজ করব। তার আগে কিছু প্রশ্ন আপনাদের ছুড়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো একটু দেখুন তো ব্রেনে আসে কিনা আপনাদের। কোনোদিন তো আসেনি মাথায়, একটু দেখুন আসছে কি। গরু হলো 4 পায়ে, শূকর হলো 4 পায়ে। মুসলমান গরুর গোশত খায়, শূকরের গোশত খায় না কেন? আপনি তো মুখে বলে দিলেন হারাম। কেন হারাম? বাস বাস বাস। ওই কেন উত্তর জানার নাম ওয়াজ। কেন উত্তর জানার নাম হলো ওয়াজ? সাহেব, শুধু এসে চেল্লানোর নাম ওয়াজ নয়। কেন উত্তর জানতে হবে আপনাকে? আজ আপনাদের বলে যাচ্ছি শিমুলিয়া শিমুল গাছ, আমি শিমুলিয়া বলে ফেলছি, যাই হোক বাবা, শিমুল গাছের মানুষদেরকে বলে যাচ্ছে, শিমুল গাছিয়া মানুষদেরকে বলে যাচ্ছি, বাবাজিরা, মা বোনেরা শুনে নিন। আপনারা যেখানেই ওয়াজ শুনতে যাবেন, একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যতক্ষণ 2 ঘন্টা 3 ঘন্টা বক্তার বক্তব্য শুনবেন, যদি উত্তরটা পেয়ে যান তাহলে জানবেন আমি ওয়াজ শুনে আমি কিছু হয়েছে। ভাই চলে যাচ্ছে নাকি? বস বস বস। ব্যস্ত নেই আমার বাপেরা, চলো চলো। গরু হলো 4 পায়ে, শূকর হলো 4 পায়ে। মুসলমান গরুর গোশত খায়, শূকরের গোশত খায় না কেন? এখন আপনি বলবেন কোরআনে আছে হারাম। বাবা আমিও জানি ওটা, আমি তো কোরআনকে নিয়ে গবেষণা করছি। টোটাল কোরআনে শূকরের গোশত খাওয়া হারাম কত জায়গায় লেখা আছে জানেন? শুনে নিন। 4 কত কত কত? টোটাল
কোরআনে আছে 4 জায়গায় শুকরের গোশত খাওয়া হারাম। আমি রেফারেন্স গুলো বলে দিচ্ছি। 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা। ইন্নামা হারাম আলাইকুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। খিনজির মানে লাহম মানে গোশত, লাহমাল খিনজির শুকরের গোশত হারাম। দ্বিতীয় কোথায় লেখা আছে? 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন সূরার নাম সূরা মাইদা 3 নম্বর আয়াত। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমাল খিনজির। দ্বিতীয় লেখা আছে। তৃতীয় নম্বর কোথায় আছে রেফারেন্সটা? 8 নম্বর পারার একেবারে 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরার নাম সূরা আনামের 45 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলেছেন, আমি বলিনি বাবা, 145 নম্বর আল্লাহ বলছেন কি? كل أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير শুকরের গোশত হারাম। আরেকটা কথা আছে 14 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা একেবারে 11 নম্বর লাইন সূরার নাম সূরা নাহল 114 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। এই 4 জায়গায় শুকরের গোশত খাওয়া হারাম লাগে। টোটাল কোরআনে আছে 4 জায়গায় শুকরের গোশত খাওয়া হারাম। কেন তার উত্তরটাকে আমরা খুঁজে বের করতে পারলাম না? কেন তার উত্তর আমরা খুঁজে বের করতে পারলাম না? বের করলো কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে থাকে মানুষগুলো। দেখতে বলি তাদের নাম। এই জন্য কোরআনকে নিয়ে গবেষণা করেছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে কোরআনকে নিয়ে গবেষণা করেছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখারী, মিস্টার কুক, মিস্টার জাবির, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম জানেন? আমরা কোরআনটাকে নিয়ে কি করলাম শুনবেন? কিছু মৌলবী, সকলে নয়, সকলকে দোষ দেওয়া ঠিক হবে না, কিছু মৌলবী আমরা কোরআনটাকে নিয়ে কি করলাম? ব্যবহার করলাম, ইউটিলাইজ করলাম। কিভাবে শুনবেন? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা। ঠিক না বেটা? এই কোরআন পড়ি, এ মনীষা ও মনীষা বলছে কাফের, এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। আশ্চর্য যে কোরআন পড়ে মানুষ সওয়াবের আশায় পড়ে, সেই কোরআন পড়ে এ মনীষা ওরে বলছে কাফের, এ ওরে বলছে কাফের। আমরা করলাম কি? ধর্মের ভেতরে মারামারি করলাম। এই জন্য আমি একটা কথা বারে বারে বলি, আমি তো টুকটাক একটু মানে পড়াশোনা করাই, প্রাইভেট টাইপের মাঝে মাঝে পড়াই, তো বাস্তবটাই বলছি। অনার্স পাস ছেলে মেয়ে একটু দেখাই টুকটাক। তো আমি এই কথাটা প্রায় সময় বলি। একটা স্টুডেন্ট আমাকে প্রশ্ন করছে, স্যার জিহাদ শব্দের অর্থ কি? তো সেই দিনই ওই ক্লাসটাই পুরো জিহাদ নিয়ে আলোচনা করেছিলাম। জিহাদের দুটো ভাগ, আপনারা ভালো করে শুনে যান, আজকে চমকে যাবে আপনি শুনলে। এই বাচ্চা, এই বাচ্চা, এই বাবা, এই যে আলোচনা করছি, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। আমি বলেছি না বাবা, আমার ওয়াজ শুনতে গেলে দুটো জিনিস লাগবে, সময় আর সবর। এই দুটো শব্দ বলেছি আমি। চলো, জিহাদের দুটো ভাগ, জিহাদু ফিদ্দিন আর জিহাদু লিদ্দিন। ফি মানে মধ্যে আর লি মানে জন্য। ইংরেজিতে বলে ইন আর ফর। ইন কোথায় বসে, ফর কোথায় বসে, এই জ্ঞানটা রাখতে হয়। জিহাদু ফিদ্দিন ধর্মের মধ্যে যুদ্ধ করা, আর জিহাদু লিদ্দিন ধর্মের জন্য যুদ্ধ করা। দুটো বাক্য এক স্যার, দুটো বাক্য এক। ধর্মের মধ্যে যুদ্ধ করা আর ধর্মের জন্য যুদ্ধ করা, বিটুইন আর ডিফারেন্স। আমরা কি করেছি? ধর্মের জন্য যুদ্ধ করিনি, আমরা ধর্মের মধ্যে যুদ্ধ করেছি। এটা বুঝতে পারেননি মনে হয়, বুঝি আমার ওয়াজ বুঝতে পারছেন না? আমরা ধর্মের জন্য যুদ্ধ করিনি। সাহাবীরা ধর্মের জন্য যুদ্ধ করেছে, কালেমার জন্য যুদ্ধ করেছে। আর আমরা কি করেছি? ধর্মের মধ্যে যুদ্ধ করেছি। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, বুকে হাত বাঁধা, নাভি নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মুনাজাত করা না করা, এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের, এ ওর দেখলে সালাম দেয় না, ও দেখলে মুসাফা করে না, পানা পানা। ঠিক না?
এই হলো আমাদের জ্ঞানের গভীরতা। এই জন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা এই জিনিসগুলো একটু মূল্যায়ন করবেন। এসেছেন কেন? আল্লাহ কোরআন আর নবীর হাদিস। আল্লাহ কি বলেছেন, নবী কি বলেছেন, এটাকে একটু মূল্যায়ন করুন, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। চলো আরেকটা প্রশ্ন করছি। আচ্ছা, মদ আর মধু, মদের দাম বেশি না মধুর দাম বেশি? মদের দাম বেশি না? মুরব্বি খায় নাকি বলতে এমনি বলি। চলেন একটা হাসির ছলে কথা বলি, মাইন্ড ফ্রি করার জন্য। মদের দাম বেশি, ঠিক বলেছেন। চালাক লোক তো ঠিক বলেছে, মধুর দাম কম। তা বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি। বাংলা মালের প্যাক হলো এখন 30 টাকা। জাস্ট একদম বাস্তব বলছি। বাংলা মালের প্যাক হলো 30 টাকা, আর ইংলিশ মালের প্যাক দূরে কথা, এখন এইটুকু একটা মদের দাম কত? 6,000। কটা বলো আপনাকে? হুইস্কি, কয়েকটা মদের নাম বলি আপনাদের। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাল, ওয়াইন, রিড মিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম। আমরা বাপ যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, মূর্খ লোক তো, ওই যে দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছে, লউঠালা। চলো যাক, এই এতক্ষণ আপনাদের মুখে যে হাসি আসছে তাহলে বুঝতে পারছি আমার বক্তব্যটা আপনারা বুঝতে পারছেন। চলো প্লিজ অ্যাটেনশন। চলো এবার আসছি। আমরা জানি মদের দাম বেশি, মধুর দাম কম। দেখবেন দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না সহজে, ঠিক আছে? আর মদওয়ালা দোকান দিয়ে শাসনে বসে আছে। শাসন মদওয়ালা দোকান দিয়ে শাসনে বসে আছে। ও এখান থেকে হাজী সাহেবের বেটা মোটরসাইকেল চেপে, হ্যাঁ, দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল করে গিয়ে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের করে তেল ভরিয়ে তেল পুড়িয়ে গিয়ে মদ কিনে খেয়ে মারামারি করে শাসন থানার মধ্যে লকাবে চুমড়ে বসে আছে। হাজী সাহেব ওর বাপ তারাবির নামাজ পড়ে ছেলে খেলে ঠিক না? আচ্ছা, দুধওয়ালা কোথায় গিয়েছিল? দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল। আর মদওয়ালা ওর বাড়ি যায়। এইটাই হলো আমাদের চরিত্র। আর একটা দেখবেন, শুনলে চমকে যাবে। আমরা দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিস তো, আর মদে পানি মিশিয়ে খায়। পার্থক্য এই জায়গাটা। চলো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমার সামনে একটা মসজিদ, সামনে মসজিদ তো, আরে ভাই বলুন না। হ্যাঁ, আচ্ছা, এটা কি জুম্মা মসজিদ? বাহ, তাহলে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা বাপেরা, আপনারা আচ্ছা জিজ্ঞাসা করে বুঝি, স্যার কোন সময়ের কোনো নির্ধারিত আছে নাকি? না, ঠিক আছে। আচ্ছা, কারণ অনেক সময় হয় কি জানেন, আমি বাস্তব বলছি, 1994 সাল থেকে আমি ওয়াজ করছি, আজকে না, বিগত 30 বছর আমার এক্সপেরিয়েন্স, বাস্তব বলছি। তো আমি কোনোদিন আজ পর্যন্ত দুটো কাজ করিনি বাবা। আমার মায়ের আদেশ ছিল, এক নাম্বার হলো কি, তুমি বেওযুতে কোনোদিন ওয়াজ করতে পারবে না। তো আজ আল্লাহর শপথ বাবা, আমি আজ কোনোদিন 30 বছর জলসা জীবনে কোনোদিন বেওযুতে ওয়াজ করি না। এখনো পর্যন্ত ওযু আছে, আমার যত কষ্ট। আর 2 নাম্বার বলেছিল আমার মা, টাইম ধরে ওয়াজ করবে না। আমি বলেছিলাম, মা কেন? টাইমের কি দাম নেই? বলে ওটা দুনিয়ার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে না। কিছু বুঝতে পারছেন আমার কথা? বললাম কেন? ওই যে ধরো তোমাকে আমি বললাম জোহরের নামাজ 4 রাকাত নামাজ পড়বে 5 মিনিটে, পারবে? যদি সুন্নত তরিকায় নামাজ পড়া যায় 4 রাকাত নামাজ পড়তে গেলে কমসে কম 20 মিনিট সময় লাগে। তাহলে টাইমটা আল্লাহর সঙ্গে সেটিং করতে যেও। আল্লাহর কোরআন নিয়ে বসবে, লিল্লাহিয়াতের জন্য বসবে, আল্লাহর কোরআন নিয়ে কোরআনের আলোচনা করবে, দেখবে শ্রোতা এমনিতেই আল্লাহ পাক আনিয়ে দেবে। তো বাবা সত্য কথা, আজ নয় বরাবরই আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করি, চেষ্টা করি। আর এই সমালোচনামূলক আলোচনা থেকে আমি একটু দূরে সরে থাকি। আমার কোনো বক্তব্য আপনি পাবেন না এই সমালোচনামূলক বক্তব্য, কোনো ধর্মের বিরুদ্ধে, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে, কোনো কি বলবো পার্টির বিরুদ্ধে, কোনো নেতার বিরুদ্ধে, বা কোনো ব্যক্তির বিরুদ্ধে, বা কোনো ধর্মের ভিতরে মারামারি করা, যেমন আমাদের মধ্যে আছে, এগুলো আমি করি না বাবা। আমি এগুলো আগেই বলে দিই বাবা, এইসব ধর্মের মধ্যে মারামারি করতে যেও না। ধর্ম কি বলছে একটু শোনো, আর নিজেকে খারাপ থেকে দূরে সরে থাকো, ভালো কাজে আদেশ করো, ভালো কাজ প্র্যাকটিক্যাল করো, তাহলে তুমি ইহকালে শান্তি, পরকালে জান্নাত। ঠিক না বেটা? ব্যাস, চলো।
এই জন্য একটু টাইম দিয়ে করে দিলাম। আপনারা টাইম নিয়ে কোনদিন ভাববেন না, তবে অনেকে মনে মনে ভাবছে যা ধরেছে মনে হচ্ছে ছাড়বে না, নাকি চিন্তা নেই, মাল ঠান্ডা হওয়ার আগে আপনাদের হাতে চলে যাবে, টেনশন নেবেন না। এমনি হাসির ছলে বললাম, চলো চলো। এবার আসছি এই যে মসজিদটা, জুম্মা মসজিদ, আগামী কাল জুম্মার দিন তো, আচ্ছা জুম্মার দিনে ধরুন আপনাদের গ্রামে, এই শিমুলগাছিয়া গ্রামে একজন 25 বছরের মুসলিম যুবক ছেলে, আমার ভাষা বুঝতে পারছেন? আমার ভাষা বুঝতে না পারলে বলবেন, চেষ্টা করি আমি স্পষ্ট ভাষাটা আপনাদেরকে তুলে ধরতে। চলো চলো চলো। ধরুন আপনাদের এই মসজিদে, শিমুলগাছিয়া গ্রামের মসজিদে আপনাদের গ্রামের একজন মুসলিম 25 বছরের যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে, সাদা টুপি পরেছে, পরে জুম্মার খুতবা হচ্ছে, এমত অবস্থায় ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। প্রচুর পরিমাণ বাংলা মদ কি মাল বাংলা মদ খেয়ে ছেলেটি উঠেছে মসজিদে নামাজ পড়তে। এখন আপনারা তাকে কি করবেন? বলুন 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 বলুন, এটা কথা বলুন না, কি তাড়িয়ে দেবে? আচ্ছা ছেলেটি যদি বের হতে না চায়, মারধর করে বের করে দেবেন। আচ্ছা ছেলেটার অপরাধ কি? মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, তাই না? হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। আর বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি কত ভালো মানুষ আপনারা। শিমুলগাছিয়ার মানুষদের দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যা 6টার সময় জান্নাতের জানালা ভেঙে পালিয়ে এসেছে সব। মদ ঘরকে বের করে দিলে মেরে, আর সুদ ঘরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। কি আজীব দুনিয়া! মদ ঘরকে বের করে দিলে আর সুদ ঘরকে সভাপতি বানিয়ে দিলে। আহা, চলো এই জন্য কোরআনে বলেছে, আচ্ছা মসজিদ কার ঘর? কোরআন কার বাণী? আল্লাহ নিজেই বলছে আমার ঘরের দায়িত্ব যে সে নিবি না, এই কোরআনে আছে। আল্লাহ বলেছেন মসজিদের কমিটি কে হবে শুনে যান, যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারাই মসজিদের কমিটি হবে। বলবো হ্যাঁ? সত্যি আপনাদের এগ্রি দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন আছে। এমনি বললাম বাবা, একটা হাসির ছলে কথা বলি মাঝে মাঝে, মাইন্ডটাকে ফ্রি করে। চলো চলো চলো। কোরআনে আছে মসজিদ কমিটি কি হবে। আমার মা বোনেরা ভালো করে শুনে নিন, মসজিদ কমিটি কি হবে। আল্লাহ কোরআনে বলেছেন যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারাই মসজিদ কমিটি হবে। খবরদার বাবা, খবরদার, হাতে ধরে আপনাদের বলে যাচ্ছি, খালি মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য ছুটবেন না বাবা। এই কোরআনে আছে এত কঠিন কথা ভাবতে পারবেন না। আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এটা আরবি বাক্য, কোরআনের আয়াত। কোথায় আছে রিফারেন্সটা বলে দিচ্ছি, 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াত। এটা মনে রাখবেন। আল্লাহ এর বাংলা মানেটা কি শুনুন। আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব তারাই নেবে, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যে ব্যক্তির মধ্যে 5টা গুণ থাকবে। আপনাদের বলে যাচ্ছি যে ব্যক্তির মধ্যে 5টা গুণ থাকবে ওই ব্যক্তিকে মসজিদের দায়িত্ব দেবেন। সে কোটিপতি হতে পারে আর গরিব হতে পারে, সব দেখবেন। 5টা দায়িত্ব কি? 1 নাম্বার মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করবে। কি করবে? কত পার্সেন্ট? 100% যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে। এখন আপনারাই বলবেন যে হুজুর আমরা তো 100% প্রত্যেকই বিশ্বাস করি, তাই না? আল্লাহ বলছে ঠিক আপনারা যেমন বলবেন, ঠিক 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু মানুষ এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে 100% বিশ্বাস করি, আপনাকে আমরা 100% বিশ্বাস করি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভালো, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনের একটা আয়াত নাযিল করে বলে দিল, হে নবী খবরদার ওদের কথা বিশ্বাস করো না, ওরা মুখে বলছে 100% বিশ্বাস করি, প্র্যাকটিক্যালি কিন্তু 100% বিশ্বাস করে না।
তখন এই আয়াতটা নাযিল হলো। এর বাংলা মানের সঙ্গে চমকে যাবেন। দেখুন এই আয়াতটা তখন আল্লাহ পাক নাযিল করলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আয়াতটা কোথায় আছে? 21 নম্বর পারা, একেবারে 3 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন। সূরার নাম সূরা আনকাবুত আল কুরআন। এর বাংলা অর্থটা শুনুন। আল্লাহ বলেন, নবী ওদেরকে বিশ্বাস করো না। ওরা মুখে বলে আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, কিন্তু প্র্যাকটিক্যাল কাজে ওটা দেখায় না। বলে কি রকম? ওর বাংলা মানেটা শুনুন। আল্লাহ বলছেন, ফাইজা রাকিবু ফিল ফুলকি দা'আবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। তখন নবী চুপ করে আছে। পরের বাক্যটা আবার শুনুন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আমি আল্লাহ ওদের কান্না সহ্য করতে পারি না। আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের যখন বিপদ থেকে উদ্ধার করে দিই, যখন ওদের ফেরেশতার মাধ্যমে ডাঙায় তুলে দিই, এত বড় মুনাফিক বদমাইশ যেই ডাঙায় উঠে গেল, সঙ্গে সঙ্গে আমার সঙ্গে শিরিক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে সম্বরে যেত। কি আশ্চর্য! এতক্ষণ গান ডাকছিল আল্লাহ, আর যেই বিপদ উদ্ধার হয়ে গেল গান ডাকছে মাঝি। আরেকটা দলিল দিচ্ছি, কোরআন থেকে দলিল, আমার কথা নয় গো বাবা। এজন্য কোরআনের আলোচনা যারা করেন বা যারা শোনেন, তাদের সেই শ্রোতাগুলোর আলাদা শ্রোতা, কোরআন শোনার শ্রোতা। আরেকটা দলিল দিচ্ছি, ফাইদা মাসাল ইনসানা দুররু দানা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। 11 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা। একেবারে কোরআন জানিয়ে যাচ্ছে, আমার কথা নয় বাবা। 11 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন। সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। এর বাংলা মানে কি? আল্লাহ বলছে, মানব জাতি এমন একটা জাতি, ওরা যখন বিপদে পড়ে, কোন রকমের বিপদে পড়লে দাঁড়িয়ে বসে শুয়ে আমি আল্লাহ আমার কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটা করি, ঠিক না?